ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারের মহেশখালীতে এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বস্তা পচা রাজনীতির পরিবর্তন করাই এখন জামায়াতের লক্ষ্য। এ সময় ক্ষমতায় গেলে মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নির্বাচনী প্রচারণার 12তম দিনে চট্টগ্রাম বিভাগে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। আমিরের আগমন উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। সেখানে জামায়াত আমির বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের এবার লাল কার্ড দেখাবে জনগণ। নেতৃত্ব ঠিক তো সব ঠিক, নেতৃত্ব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। পরে কক্সবাজারে আরেকটি সমাবেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাস্টার্স পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দেন তিনি। তাদেরকে ঘরে চলাচলের, কর্মস্থলের সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে যান সীতাকুণ্ডে। সেখানে আমির বলেন, দেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের মতোই জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশের মানুষ একই রায় দিবে। 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতি বিচক্ষণ, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, সেন্সিবল আমাদের ছেলেমেয়েরা রায় দিয়ে বলে দিয়েছে, আমরা দান্দাবাজির পক্ষে নাই, এবার আমরা ইনসাফের পক্ষে দেশ গড়তে চাই। সবশেষ চট্টগ্রাম মহানগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্যের মাধ্যমে সফর শেষ করেন তিনি। সেটাই হবে। লিওন আজাদ, RTV।